হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড, 9 অফ সর্টস। আজ রাতে এই ব্যক্তি একাধিক কোনো বিষয়ে চাপে রয়েছে অথবা মানুষ কেউ এই ব্যক্তিকে আঘাত করেছে। আজকে রাতের ব্যক্তির ঘুম নেই ফ্রেন্ড, আর নিউমুন রয়েছে, এটা এফেক্টও করতে পারে, কোনো নেগেটিভ ইস্যু বেরিয়ে আসছে। সব থেকে এখানে একটা পয়েন্ট হাইলাইট করছে যে একাধিক কোনো মানুষ এই ব্যক্তির বিরুদ্ধে রয়েছে বা বিরোধিতা করছে কোনো একটা বিষয় নিয়ে, আর সেটা নিয়ে খুব প্রেশার ফিল হচ্ছে, তার মানসিক একটা চাপের মধ্যে বা টেনশান করছে ওই বিষয়টা নিয়ে। আজকে এই মুহূর্তে যেটা এই ব্যক্তি কিন্তু আজকে অন্তত রাত জাগতে পারে বা আজকে ওই বিষয় নিয়ে কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং করবে এই ব্যক্তি। এবং আমি এই পয়েন্টটাই দেখে নিই ফ্রেন্ড, যে এই ব্যক্তিকে কে বা কারা এই রকম সমস্যায় ফেলছে বা চাপের মধ্যে ফেলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে কে বা কারা তার প্রিয় মানুষটিকে চাপের মধ্যে ফেলছে। আমি 3টি পয়েন্ট নেব, সেখানে পরিষ্কার চলে আসবে যে কে বা কারা আর কেনটাও দেখে নেব। এক হচ্ছে কোনো ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির উপর পুরো ডিপেন্ডেন্ট, তোমার প্রিয় মানুষটির উপর ডিপেন্ডেন্ট রয়েছে এরকম কোনো ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে, সে তোমার প্রিয় মানুষটি থেকে বয়সে ছোট হতে পারে, হয়তো খুব ভাবে চায় কোনো না কোনো দিক দিয়ে, টাকা পয়সা, মানসিক দিক দিয়ে, বা আশা করে প্রচুর, ভরসা করে প্রচুর, কিছু না কিছু দিক দিয়ে মোটামুটি ডিপেন্ডেন্ট রয়েছে। সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির থেকে বয়সে অনেকখানি ছোট। সে ব্যক্তি কিন্তু তার হয়তো নিজের স্টাডি বা তার হয়তো নিজের কোনো সমস্যার ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটিকে হয়তো বলেছে, কিন্তু সে কিন্তু সর্ষের ঘা দিয়েছে, মানে হয়তো বলেছে তোমার প্রিয় মানুষটি ইগনোর করে গিয়েছে, কিংবা হয়তো সেইভাবে সে পাত্তা দেয়নি। কিছু না কিছু একটা বিষয় ঘটার জন্য ওই ব্যক্তি কিন্তু আঘাত করেছে। হয়তো সে পূর্ব পরিচিতও হতে পারে, খুব স্বার্থপর, ইগোয়েস্টিক কোনো মেল বা ফিমেল তোমার প্রিয় মানুষটি থেকে বয়সে ছোট। আর একজন রয়েছে ডেভিল, ডেভিলকে আমি বলছি। আর একজন কোনো মেল রয়েছে স্ট্রং, যে স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এই যে ডেভিল না ফ্রেন্ড, এ মেল বা ফিমেল হতে পারে, এই ব্যক্তির জীবনে রয়েছে। এখানে এই ব্যক্তির ফ্যামিলি সবথেকে বেশি এখানে কিন্তু পরিষ্কার রয়েছে পরিবারের। এই ব্যক্তি থেকে বয়সের ছোট যদি কেউ থাকে, সে মেল কোনো ব্যক্তি রয়েছে যে স্বার্থটাকে বেশি গুরুত্ব দেয়। আর হচ্ছে ডেভিল, সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে, সে স্ট্রং রয়েছে, কার্মিক কোনো ডেভিল ব্যক্তি, যে এই ব্যক্তিকে মানে তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি পুতুলের মতো নাচায়। তার পাশের মানুষের কাছ থেকে এই ব্যক্তি মানসিক আঘাত নিয়ে রয়েছে এবং আজকের রাতেই ব্যক্তির হাল কিন্তু খুব খারাপ। ফার্স্টেই 9 অফ সর্টস, তবে এন্ডিং একটাকে কিছু বোঝাচ্ছে বা এন্ডিং করতে চাই, হয় এই সমস্যাগুলোকে, অথবা এই মানুষের থেকে ডিটাচ, কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তির দূরত্ব বাড়িয়ে নিতে চাইছে, বা তার মন থেকে বেরিয়ে যাচ্ছে মানুষগুলো, বা তাদের প্রতি সেই ধরনের একটা মানসিকতা রাখতেই চাইছে না, একটা ব্রিটিশনা চলে এসেছে। এবার বুঝতে পারলে ফ্রেন্ড যে এই ব্যক্তিরা তোমার প্রিয় মানুষটিকে কিন্তু আঘাত করেছে বা আজকের দিনে বিরুদ্ধে রয়েছে। সব থেকে বড় কথা হয়তো হতে পারে ফ্রেন্ড 3টি পয়েন্টের মধ্যে 2টো বা একটা রেজুনেট করতে পারে, কিন্তু এই ডেভিল অ্যাটাক কিন্তু কমন থাকতে পারে ফ্রেন্ড, কারণ নিউমুন রয়েছে, ডেভিল অ্যাটাক হতেই পারে। যে কোনো মানুষ এই ব্যক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, কিংবা সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে একদম বলতে গেলে যে উঠতে বসলে ওঠে, বসতে বসলে বসে, পুরোপুরি ভেড়া বানিয়ে রেখেছে, এরকম কোনো মেল বা ফিমেল তো সে মাস্ট রয়েছে, পুরো নিয়ন্ত্রণ করে এবং সে খুব ছকে চলা মানে কি জানো তো ফ্রেন্ড, যে একটা সিস্টেমে সে তার মতো করে চক্রব্যূহ বানিয়ে নিয়েছে এবং সেই চক্রব্যূহ কেবল সে নিজেই জানে। হ্যাঁ না, অভিমন্যুর কাহিনীতে যে কেবল সে ঢুকতেই জানে কিন্তু বের হতে জানে না,
ঠিক সেই রকমভাবে সে তার নিজের মাইন্ডে চক্রব্যূহ বানায়, আর সেই জায়গাতে কাউকে না কাউকে ফাঁসাতে ভালো পারে বা ফাঁসিয়ে দেয়, তাকে আর বের করায় না, বধই করে তাকে। এই ব্যক্তিকে সেই চক্রব্যূহতে বানিয়ে রেখেছে, বুঝতে পেরেছ? সেইখানেই ফাঁসিয়ে রেখেছে। এবং এই জায়গাতে কোনো মেল বা ফিমেল স্ট্রং, এই ব্যক্তি কিন্তু তোমার প্রিয় মানুষটি থেকে বয়সে অনেক বেশি হতে পারে, সম্ভাবনা বেশি, বয়সে বেশি, কিংবা হয়তো সমবয়স্ক, এরকম টাইপের হতে পারে, খুব খতরনাক টাইপের ব্যক্তি। তো যে হচ্ছে আঘাত করেছে বা যাদের কাছ থেকে ব্যক্তি আঘাত পেয়েছে, আমি দেখব কেন, মেন কি কারণের জন্য ব্যক্তিকে কষ্ট দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে যারা কষ্ট দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি কারণে? এই ব্যক্তিকে পুরোপুরিভাবে না ফ্রেন্ড, হয়তো ডিপেন্ডেন্ট, বা তারা আশা করে এই মানুষটির কাছে সবসময় যেন প্রচুর, আর এই ব্যক্তি হয়তো সেগুলো মানতে পারে না। প্রচুর ফায়ার এনার্জি, মানে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, স্যাড, অ্যালোন, ওই মানুষগুলোর মধ্যে এই এনার্জি প্রচুর রয়েছে, এবং তাদের সঙ্গে প্রায় কিন্তু ফাইট হয়, ডিপেন্ডেন্ট, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে ইউজ করে, তাদের কাছে আশার পাত্র তোমার প্রিয় মানুষটি। আশা মানে এমন নয় যে কোনো মানুষের কাছে হেল্প কিছু চাওয়া, বা সে হয়তো অন্ধের যষ্টি কিছু তো হতে পারে, এরকম নয়। আশাটা কীরকম, যে আমার অর্ডার অনুযায়ী চলবে, আমি যেটা বলবো সেটাই করবে, আমি যা আশা করব সব আমার পূরণ করতে হবে, এমন প্রকৃতির। আর তার জন্য ফাইট হতে থাকে, এদের প্রায় সময় ফ্যামিলিতে ফাইট হতে থাকে, এ বেশিরভাগ ফ্যামিলিকে ইন্ডিকেট করছে। প্রায় ফাইট হতে থাকে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে হতে পারে, সব থেকে বেশি এটাই কিন্তু বোঝাচ্ছে। আর তারা কিন্তু সব সময়ের জন্য কাউকে না কাউকে কষ্ট দিয়ে খুশি পেতে ভালোবাসে। এদের একটাই উদ্দেশ্য, স্বার্থ। আর নিজেদের মধ্যে না প্রচুর এই লো এনার্জি থাকার জন্য এমনিতেই ফাইট হতে থাকে, যে কারণ কিছু হোক বা না হোক, পান থেকে চুন খসলেই ফাইট হয়ে যায়। এদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব বা নেগেটিভ মাইন্ডসেটই এরা থাকে। শান্তিতে থাকার ইচ্ছে নেই, বা শান্তিতে কাউকে বাঁচার জন্য তারা হেল্প করে না। কাউকে নিজেরা ভালো নেই তো কেউ না ভালো থাকুক, এরকম বিষয়টি, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো সেই জন্যে হয়তো এরা নিজেরাই যদি নেগেটিভ এনার্জি নিয়ে থাকে, তো কি করে তারা ভালো থাকবে? এই ব্যক্তির উপর উগড়েছে কিছু একটা, যেটা অনেক বেশি প্রেসার দিচ্ছে, আর সেটা কিন্তু সবথেকে বড় স্বার্থ, টাকা পয়সা রিলেটেড হয়। তোমার প্রিয় মানুষটি জব বিজনেস যদি করে, হয়তো সেই অনুযায়ী টাকা পয়সা দিতে পারছে না, বা তার হয়তো জব বা বিজনেসে কিছু সমস্যা চলছে, আর এর কাছে হয়তো চেয়েছে টাকা বিষয়ে, বা ফ্যামিলিতে কোনো ঘাটতি, যেটার জন্য প্রেসার পড়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, বুঝতে পেরেছ? আমি দেখবো আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার পরিবারের লোকেরা, আজকের রিডিং ফ্রেন্ড, যদি তুমি জানো যে এই ব্যক্তির পরিবারের লোকেরা কার্মিক প্রকৃতির, প্রচুর পরিমাণে ইউজ করে তোমার প্রিয় মানুষটিকে, তো আজকের রিডিং কিন্তু তোমার জন্য ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। ব্যালেন্স করার চেষ্টা করছে, চুপচাপ রয়েছে এই ব্যক্তি, চুপচাপ বসে রয়েছে, বিষয়গুলোকে দেখছে, বোঝার চেষ্টা করছে যে এরা কবে শুধরে যাবে, কবে ঠিক হবে। তার একটা যেন বিরক্ত, এই ব্যক্তির মধ্যেও প্রচুর ফায়ার এনার্জি রয়েছে, রাগ, ইগো, এইসব টাইপের বিষয়গুলো এই ব্যক্তি রয়েছে। শর্ট টেম্পার প্রকৃতির তোমার প্রিয় মানুষটি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। শর্ট টেম্পার, হঠাৎ রেগে যায়, কখন মুড সুইং হয়ে যায় বোঝা মুশকিল। এই ব্যক্তি একটা নিজেকে, তার ওই যে ডেভিল যে ব্যক্তি রয়েছে, ছকে চলে, তোমার প্রিয় মানুষটির মধ্যে সেরকম কিছু আদত রয়েছে, সেও পর্যন্ত যে কেবল নিজের দিকটাকে বেশি বোঝার চেষ্টা করে। পাশের মানুষের ইমোশান, পাশের মানুষ কী ভাবলো, পাশের মানুষের কি ক্ষতি হচ্ছে না হচ্ছে, এগুলোতে কিছু যায় আসে না, আমার নিজের কমপ্লিট হলেই হবে বাস, এমন প্রকৃতির ব্যক্তি প্রচুর পরিমাণে এই ধরনের জিনিসগুলো করতে থাকে। এবং আজকের দিনে তুমি শিওর থাকো, ওই টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে ব্যক্তি প্রেসারে রয়েছে, বা এর পরিবারে কিন্তু এই নিয়ে একটা গণ্ডগোল চলছে, যেটা হতে পারে এই ব্যক্তি হয়তো টাকা পয়সা অনেক হেল্প করেছে আগেও, এখন হয়তো সেটা পারছে না, বা এমন কিছু ঘাটতি এসেছে যেটার জন্য এই ব্যক্তির উপর প্রেসার ক্রিয়েট করছে যে তুমিও হেল্প করো। আর এই অনেকের ক্ষেত্রে ব্যক্তি যদি মেল হয়, তো তুমি শিওর থাকো এই ব্যক্তির উপর পুরো পরিবার ডিপেন্ডেন্ট। মেল যদি হয়, তো ফিমেল হলেও অনেকের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট রয়েছে, তবে স্ট্রং একটা ভূমিকা পালন করে ওই জায়গাতে তোমার প্রিয় মানুষটি। তো যার জন্যেই এই ব্যক্তির উপরে কিন্তু প্রেসার একটা পড়ছে, তার জন্য এতটা হেভি পেনের মধ্যে রয়েছে ব্যক্তি।
এবং এখন সে নিজের অস্তিত্বকে বোঝার চেষ্টা করছে। মানুষ যখন একাধিক মানুষের কাছে কষ্ট পেয়ে পেয়ে যাদেরকে বেশি আশা করবে, যখন দেখলো কেউ নেই তার কাছে, তার প্রত্যেকের আসল রূপ যখন সে দেখতে পেয়ে যাবে যে এই কারণে এই জিনিসগুলো এই ব্যক্তি করে, তখন কিন্তু মানুষ টায়ার্ড হয়ে যায়। আর তখন মানুষ কেবল নিজের কথা ভাবে, কেবল নিজের কথা, আর কারোর কোনো নিয়ে আর ভাবতে ইচ্ছে করে না, ক্লান্ত হয়ে যায়, রিয়েলিটি বুঝে যায়, হ্যাঁ না, রিয়েলিটি বুঝে যায়। তো তখন আর কিছু থাকে না, চুপচাপ থাকে, প্রত্যেকটা মানুষের সঙ্গে ইচ্ছাকৃতভাবে সম্পর্ক স্লো করে দেয়, ইচ্ছাকৃতভাবে সম্পর্ক স্লো করে নেয় যে আর দরকার নেই এত কিছুর। এই ব্যক্তির ক্ষেত্রে সেই রকম একটা মানসিকতা চলছে আজকে। এই যে টাওয়ার, মনে হচ্ছে সব বাদ দিয়ে দে, এরকম টাইপের তোমার প্রিয় মানুষটির মনে হচ্ছে যে এদের কাছ থেকে বাদ দিয়ে দেয় সম্পর্ক, এদের আমার জীবনে থাকা না থাকা দুই সমান, কেন এরা আছে আমার কাছে, কি ব্যাপার, মানে একটা অস্বস্তি রকম এনার্জিতে রয়েছে আজকে এই ব্যক্তি। পারিবারিক ইস্যু, পরিবার এই ব্যক্তির খুব একটা সুটেবল নয় ফ্রেন্ড, বা আজকের দিনে ভালো ব্যবহার করছে না এই ব্যক্তির সঙ্গে। চার্মস কি বলছে আমি দেখি ফ্রেন্ড, চার্মস কি বলছে। এই যে ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার, ফার্স্টেই চলে এসে ডেঞ্জার। এই ব্যক্তির স্টার কেউ রয়েছে জীবনে, তাকে নিয়ে এখন পর্যন্ত খুব একটা মেসেজ নেই, আমি পরে দেখে নিচ্ছি আরও কি বলতে চায়। এই ব্যক্তির ডেঞ্জার সময় চলছে অবশ্যই। যে দেখো এখানে 9 অফ সোর্স, এখানে টাওয়ার এসেছে, এই জন্য একটা চাপের মধ্যে আজকের দিনে ব্যক্তি রয়েছে। একদম 100% শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি স্থির হচ্ছে, ধীর স্থির হচ্ছে, গ্রাউন্ডেড হচ্ছে, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে। গ্রাউন্ডেড মানে কি তোমরা অনেকে বুঝতে পারো না ফ্রেন্ড, গ্রাউন্ডেড মানে কি আন্ডারগ্রাউন্ডে যাওয়া, মাটির নিচে যাওয়া, এমন নয় ফ্রেন্ড। গ্রাউন্ডেড কথার অর্থ হলো মানসিকতা। সব কিছুই কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে, আমাদের থিঙ্কিংকে, আমাদের সোল, এ সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি এনার্জির সঙ্গে তুলনা করা হয়, বা এই এনার্জি, আমাদের সোল তো অবশ্যই এনার্জি, কিন্তু এই থিঙ্কিংও একটা এনার্জি, এ একটা অবজেক্ট, এও তোমাকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আমাদের ভাষাও এ একটা এনার্জি। তো এই যে গ্রাউন্ডেড হওয়া মানে তোমার যে মানসিকতা, এই যে রাগ, ইগো, ইমোশান, এই যে সব বিষয়গুলো রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো একটা ইমোশান। এই যে থিঙ্কিংগুলো কি করে মানুষকে প্রভাবিত করে, কিভাবে দেখো ফ্রেন্ড, হয়তো তুমি ধরে নাও, হয়তো তোমরা এই কাজটা অনেকে করো না, কেউ হয়তো কারোর কোনো একটা কাজ করে নিল, আমি ধরে নিলাম সে হয়তো একটা পুতুল গড়ল, কিছু মাটির দিয়ে হয়তো কোনো দেবদেবীর মূর্তি গড়ল, সে আশা করবে কোনো মানুষ তার প্রশংসা করুক, বুঝতে পারল, হয়তো সেটা ভালোই হয়নি, কিন্তু সে ভাবে যে এটা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর সে বানিয়েছে। সে নিজের দিক থেকে এমনটা হয়ে যায় এবং আশা করে যেন আশপাশের মানুষ তার এতটাই প্রশংসা করুক যেন সে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস বানিয়েছে। আর সেই যে তার ইমোশান যে ধীরে 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 একটা রাইজ করছে, মানে রাইজ করা ঠিক নয়, যে উপর দিকে উঠছে, তার নিজের সাবকনশিয়াস মাইন্ডের যে ব্যালেন্সটা, যে সেটা ধীরে ধীরে যখন উপর দিকে উঠছে, সেই সময় যখন কেউ বলে দেয় আরে বাহ তুই তো দারুণ বানিয়েছিস, এটা কোথাও হয় না, বা এরকম কিছু একটা প্রশংসা যখন করে দেয়, তার যে এই যে ধীরে ধীরে উপর দিকে গ্রোথ করছিল, সে পুরো একদম উপরে উঠে যাবে, পুরো উপরে উঠে যাবে। বুঝতে পেরেছ? প্রশংসা সবসময়ের জন্য তোমাকে উপরে উঠাবে। প্রশংসা তার জন্য চিনির মতো হয়, ক্ষতিকারক জিনিস, তোমাকে কমফোর্টেবল জোনে ফেলে দেবে। যত বিরোধিতা করবে তত ভালো, তুমি তত স্ট্রং থাকবে এবং তোমার লাইফে তাগিদ তৈরি হবে কিছু করার। ঠিক আছে? প্রশংসা তোমাকে ইনডাইরেক্টলিভাবে তোমাকে কিন্তু উপর দিকে তুলে দেয়। বুঝতে পেরেছ? তো সে মানুষটা উপর দিকে তার মাইন্ডসেট উঠে গেল, সে মানুষটা তো মাটিতে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে কি বসে রয়েছে, কিন্তু তার চেতন স্তর ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে। এবার দেখো সেই চেতন স্তর যখন উপর দিকে উঠে, তার মধ্যে একটা অহংকারবোধ তৈরি হয়, যে সে যখন প্রশংসা করলো তার মধ্যে একটা আলাদা রকম, এটা কিন্তু প্রত্যেকে এক্সপিরিয়েন্স করেছ, যে ছোটোবেলা থেকে তোমরা যে কোনো জায়গায় হতে পারে, যে অটোমেটিক একটা অহংকার বোধ চলে আসে, আরে আমি তো আমি তো সেই, ভেতর থেকে অটোমেটিক্যালি ভেতর থেকে অনেক কিন্তু থিঙ্কিং আসবে আরও তোমাকে উপর দিকে তোলার জন্য। বুঝতে পেরেছ? তো এই যে একদম হাই লেভেলে উঠে গেল, সে তো তার কোনো সীমা পরিসীমা নেই। এই জিনিসটা কি করে, যে তোমাকে পুরোপুরি কমফোর্ট জোনে ফেলে দেয়। যত বেশি প্রশংসা নিতে যাইবে, আশা করবে, পাবে, তত বেশি তোমাকে কমফোর্ট জোনে ফেলে দেবে।
তত বেশি তোমার লাইফকে স্লো করে দেবে, তত বেশি কাজের প্রতি উদ্যোগকে কমিয়ে দেবে। তুমি দিন রাত কেবল ওইগুলো নিয়ে থিঙ্কিং করে যাবে, তোমার জোশ আসবে না। কিন্তু ওটাও প্রয়োজন যে তুমি বদনামি শুনতে থাকবে সেটা নয়। কেউ বলে দিয়েছে এবং তোমাকে যদি তার ভুল শুধরে দেয়, সে সব থেকে বেশি ভালো করে যে তুমি যেমন করেছো এটা ভালো হয়েছে, কিন্তু এর সঙ্গে আরেকটু অ্যাড করলে ভালো হয়। প্রশংসাও হলো, সে সেখানে বিষয়টা তার ব্যালেন্সে থাকবে। যখন তুমি এমনি হয়তো এতটা ভালো নয়, তাও যখন প্রশংসা করবে ওই ব্যক্তি হাওয়ায় উড়তে থাকবে। আর নেক্সট টাইম সে পরে হয়তো কিছু করবে ক্রিয়েট, বাট এতটাও ভালো হবে না, বা সে ওটাতে ছেড়েও দেবে। সেখানে তার মন শান্তি হয়ে গেল, তার করার ইচ্ছেই থাকবে না। বুঝতে পেরেছ? এর ফলে মাইন্ড তোমার উপর দিকে উড়ে যায়, একদম উপর দিকে উড়তে থাকবে, কিছু করতে ভালো লাগবে না। তুমি সেইগুলোকে রিমাইন্ড করে যাবে, অলসতা চলে আসবে, কমফোর্ট জোনে চলে যাবে। ধীরে ধীরে তুমি কিন্তু কর্মহীনতার দিকে চলে যাবে, যেটা কিন্তু খুব ক্ষতিকারক। আর একটা অহংকার বোধ তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছ? এবার দেখো, গ্রাউন্ডেড হওয়া মানে ওই যে চেতন স্তর ধীরে ধীরে উপর দিকে উঠছে। একটা মানুষের অহংকার কি করে, যে দেখো তোমার প্রিয় মানুষটিও কি, হয়তো কোনো মানুষ দেখবে অহংকার দেখাতে থাকে, তার মানে তার যে ওই চেতন স্তর, তার যে মেন্টালিটি একদম পুরো হাই উপরে রয়েছে, সে গ্রাউন্ডেড নয়। তুমি একদম উঁচুতে যখন উঠে যাবে, হ্যাঁ না, 100 ফুট উপরে কি 200 ফুট উপরে উঠে যাবে, পৃথিবীটাকে তুমি সেইভাবে দেখতে পাবে না যেভাবে তুমি মাটিতে দাঁড়িয়ে পৃথিবীটাকে দেখতে পাবে। হ্যাঁ না? তো তোমাকে বাঁচতে গেলে পৃথিবী তুমি হাওয়ায় উড়লে হবে না, তোমাকে মাটিতে থাকতে হবে। চেতন স্তরকে সবসময় গ্রাউন্ডেড রাখতে হবে, নমনীয় রাখতে হবে। আর সেই গ্রাউন্ডেড হতে গেলে যখন দেখবে হাওয়ায় উড়ছে, তো সেখানে কিছু না কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে হবে, তবে গিয়ে সে এসে মাটিতে নামবে। তার আগে কিন্তু সে নামবে না। এটা হচ্ছে মাইন্ডের ব্যাপার ফ্রেন্ড। মানুষ তো মাটিতে রয়েছে, বাট মানুষ চেতনা স্তর। এবার যখনই কেউ তাকে বলে দেবে যে এর মতো ঘাটিয়া আর কিছুই হতে পারে না, তখন যে সে আঘাতটি পাবে, তখন সে নিচে নামবে। এবার সে জেদের বসে হয়তো এর থেকে ভালো কিছু ক্রিয়েট করতে পারবে। বুঝতে পেরেছ? তো এই যে অ্যাক্সিডেন্টই হয়, সেগুলো আমাদের জীবনের ট্রিগার রূপে আসে, যেগুলো আমরা জানি না যে আমাদের কি ইস্যু রয়েছে। ইউনিভার্স জানে যে আমরা কোথায় হাওয়ায় উড়ছি। তো ওই পয়েন্টের ট্রিগারগুলো ইউনিভার্স দেয় যাতে আমরা গ্রাউন্ডেড হই। আর গ্রাউন্ডেড হলে তবে স্পিরিচুয়াল হবে, তবে নিজেকে জানবে, বুঝবে, জগৎকে জানবে, জীবনকে জানবে। তার আগে তুমি হাওয়ায় যত উড়তে থাকবে, ওই কমফোর্ট জোনেই থাকবে, কোনো কিছু করার ইচ্ছে থাকবে না। আর তোমার মস্তিষ্ক তো পুরো একদম ফ্রি, ছুটিতে চলে যাইছে। বুঝতে পেরেছ? তো গ্রাউন্ডেড হওয়া বিষয়টাই এরকম, চেতন স্তরকে পুরো স্টেবল রাখা, নমনীয় থাকা। ঠিক আছে? কোথায় আমাকে হ্যাঁ বলতে হবে, না বলতে হবে, কতটা কথা বলা জরুরি, না বলা জরুরি, তো এইগুলো কিন্তু সেখানেই বুঝতে পারবে যখন তোমার মন স্থির থাকবে, একদম ব্যালেন্সে থাকবে, গ্রাউন্ডেড থাকবে। আর গ্রাউন্ডেড যখন তুমি থাকবে, কেউ তোমাকে আঘাত করতে পারবে না, না তোমাকে আছাড় দিতে পারবে। তুমি মাটিতেই অলরেডি তুমি রয়েছ, স্থির রয়েছ। আকাশে যখন উঠতে থাকবে, দুম করে এসে নিচে পড়ে যাবে যে কোনো সময়। অ্যাক্সিডেন্ট তো হবেই, মাস্ট একদম। ও যত উঠবে তত ভয় যে কোনো না কোনো সময় আছাড় খাবেই। তো এই জিনিসটা গ্রাউন্ডেড, চেতন স্তর, নিজের চিন্তা ভাবনা। যখনই দেখবে অতিরিক্ত মানুষকে প্রশংসা করছে, ভাবে ওই ব্যক্তি তোমাকে একদিন না একদিন মাটিতে আছাড় দেবেই দেবে। তাই মিষ্টভাষী মানুষদের থেকে দূরে থাকবে। ওই ব্যক্তি তোমাকে হাওয়ায় উড়াচ্ছে, সে বেলুনে হাওয়া দিয়ে ফুলাচ্ছে, এবং যাতে তুমি হাওয়ায় উড়তে থাকো, তুমি কমফোর্ট জোনে থাকো। বুঝতে পেরেছ? তুমি যখন স্থির থাকবে, ধীর থাকবে, তখন তুমি ব্যক্তিকে ভালো করে বুঝতেই পারবে। কিন্তু মানুষ কী করে? প্রশংসা করে। তুমি দেখবে প্রশংসা করে যাতে তুমি হাওয়ায় উড়ে যাও, নিজের থেকে ডিসকানেক্ট হয়ে যাও। তাই মিষ্টভাষী মানুষ, অতি প্রশংসাকারী মানুষ, কারোর বিরুদ্ধে বলে তোমার মাইন্ডকে খুশি করা মানুষের থেকে দূরে থাকবে। ওরা তোমাকে হাওয়ায় উড়াচ্ছে আছাড় দেওয়ার জন্য। বুঝতে পেরেছ? এটা হচ্ছে গ্রাউন্ডেড। একে গ্রাউন্ডেড বলে ফ্রেন্ড, যে স্থির থাকা, ধীর থাকা, কোনো কিছুতে বিচলিত না হওয়া। ইমোশান জলের মতো, কেউ সামান্য টুকরো মাটি ফেলে দিক, কাঁপতে থাকে। তুমি নিজের ইমোশানকে এতটা জলের মতো দেখাবে না, সরল এতটা হবে না। কিছুটা তোমাকে সরল হতেই হবে, অবশ্যই সরল হতে হবে। ইমোশানকে তুমি কোনোভাবে কিছু করতে পারবে না, কিন্তু কভার দিয়ে রাখবে, হেলদি বাউন্ডারি, যাতে যে কেউ তোমাকে ঢিল ছুঁড়ে দিলে আর তুমি কান্না করে ফেলবে, এমন জিনিসটা করবে না। ঠিক আছে? নিজেকে স্ট্রং রাখবে, যে আমাকে কেউ বলে দিয়েছে
আর আমার ব্যালেন্স যে আমি ছিলাম সেটা ডিসব্যালেন্স হয়ে গেল, এতটাও সরল বানিয়ে রাখবে না। ঠিক আছে, নেগেটিভ বলছে, ভালো না লাগলে লেট গো, ইগনোর করে যাও। কি দায় আছে? তুমি কাউকে কথা দিয়েছো যে ওই মানুষটার নেগেটিভ কথা আমাকে নিতেই হবে, রাগ দেখাতে হবে, কষ্ট পেতে হবে, ওই মানুষটার পজিটিভ কথা শুনে আমাকে খুশি হতে হবে? এমন কথা কোথাও লেখা নেই। তুমি কেন করতে যাবে? বুঝতে পেরেছো? আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। তো গ্রাউন্ডেড বিষয়টা এরকম, এবং তুমি কোন সিচুয়েশানে রয়েছো সেটা তুমি বোঝাও। আর সবসময় যেন সতর্ক থাকবে, যখন কেউ তোমার এমন করছে আর তুমি বুঝতে পারছো যে এই ব্যক্তি আমাকে হাওয়ায় উড়াচ্ছে, হ্যাঁ না, বেলুনে এসে হাওয়া দেওয়ার মতো, তুমি চুপচাপ বসে থাকবে, কোনো কিছু অ্যাকসেপ্টই করবে না। বলছে শুনে নিও, কিন্তু ওর কথা শুনে দিয়ে হাওয়ায় উড়ো ফ্রেন্ড, একটা সময় আছাড় খাবে তুমি। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। শান্তি, চুপচাপ রয়েছে, শান্তি খুঁজছে এই ব্যক্তি, চোখ বন্ধ করে নিয়েছে যে আর শোয়া যাচ্ছে না, এবং নীরব হয়ে রয়েছে। আরও দেখবো কি চলছে ব্যক্তি, একদম শান্তিতে চুপচাপ রয়েছে। আজকের দিনে ব্যক্তি পুরো দেখো চোখ বন্ধ, একদম অশান্তির মধ্যে একটা রয়েছে আজকের দিনে এই ব্যক্তি। আদার্স কিছু ভাবনা নেই, আদার্স কিছু ভাবতেই পারছে না। এই যে দেখো, কেউ তো রয়েছে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে তোমার প্রিয় মানুষটিকে প্রচুর পরিমাণে ট্রিগার করছে ফ্রেন্ড। কোনো একজন ডেভিল, যে আমি তোমাকে ফার্স্টেই ক্লিয়ার করে দিয়েছিলাম যে একজন কোনো ডেভিল রয়েছে, যে মেল বা ফিমেল হতে পারে, সেই ব্যক্তি দেখো একদম ঘাড়ের কাছে বসে, দেখো কেমন কাক যেমন বসে আছে মানুষটির মধ্যে। এই রকম সিচুয়েশান তুমি কার্ডটির ভাইব্রেশন ফিল করো, বুঝতেই পারবে এই ব্যক্তির সিচুয়েশানকে এমনই করে যাচ্ছে। আর আশপাশে দেখো উড়ে বেড়াচ্ছে, কোনো মেলও রয়েছে। কার্ডই তোমাকে বলে দেবে অনেক মেসেজ, তুমি নিজেও ডিকোড করে নিতে পারবে। দেখো ফ্রেন্ড, এই রকম অবস্থা তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। তো এই রকম রয়েছে একটা স্বার্থ রিলেটেড কোনো বিষয় নিয়ে এই ব্যক্তি প্রেসারে রয়েছে। এই যে মানসিক চাপ, একের পর এক সেই ধরনেরই কার্ড আসবে ফ্রেন্ড। মানসিক চাপে আজকের রাতে তো এই ব্যক্তি খুব একটা ভালো নেই, একটা সেন অশান্তি হতেই পারে। ব্যক্তি এরকমও হতে পারে, হয়তো ব্যক্তি কোনো স্ট্যান্ডও নিতে চায় যেটা এই পরিবার বিরোধিতা করছে, এরকমও হতে পারে। কোনো বিষয়ে এগিয়েও যেতে চায়, সেখানে হতে পারে। কেবল স্বার্থের জন্য যে কথা শোনাচ্ছে এমন নয়, হয়তো আরও কোনো এই ব্যক্তি তার নিজের লাইফে কোনো ডিসিশানের ক্ষেত্রেও হতে পারে যে পরিবারের টোটাল বিরুদ্ধে। আজকে তো এনার্জি অবশ্যই পরিবার, এই ব্যক্তি সবকে বাদ দিয়ে নিজের কথা ভাবতে চাইছে, এখন নিজের মতো করে বাঁচতে চাইছে, কাউকে পাত্তা দিতে চায় না যে এদের জন্য যত করলাম এদের মন ভরানো যাচ্ছে না। নেগেটিভের মন ভরাতে পারবে না, এর সঙ্গে নেগেটিভের সঙ্গে কখনো ফাইটও করা যায় না, আর মনও ভরানো যায় না। অন্ধকারের সঙ্গে কি লড়াই করবে? অমাবস্যার রাতে তুমি যদি চেষ্টা করো যে আমি সব অন্ধকারকে ঝাঁটিয়ে সাফ করে দেব, অসম্ভব। তাকে সাফ করতে গেলে আলো জ্বালিয়ে ফেলো, একদম সমঝদারি। আলো জ্বালিয়ে নাও, অন্ধকার আপনিও ছুটে পালাবে। তাহলে কেন তার সঙ্গে ফাইট করবে? এই ব্যক্তি, আমরা সেগুলোই করি, মানুষের সঙ্গে ফাইট করে দেই। আমরা ডিসিশান নেই না, কোনো একটা বিষয়ে তার সমাধান খোঁজার চেষ্টা করি না, আমরা কেবল লড়াই করি। লড়াই হয়, সে রাগ অভিমানের লড়াই হয়, কিন্তু সমাধান হয় না। সমাধান করতে গেলে দুজনকে স্থির হতে হবে, তার সমাধান বের করতে হবে, কেউ এগিয়ে পিছিয়ে আসতে হবে। অনেকে তোমরা বলো যে সম্পর্কে আমি আমার মতো থাকবো, যদি ওই মানুষটা আমি যেমন তেমনটা যদি সেই ব্যক্তি অ্যাকসেপ্ট করে তো ভালো, নাহলে আমি আমার মতো। আরে বাবা, এমন হয় না। তুমি একটা সাধারণ কথাই বোঝো, একটা ধরো না ক্ষীর তুমি বানাচ্ছ, যদি চিনি বলে আমি মিলেই যাব না, যদি চিনি বলে আমি আমার মতো থাকবো, যদি চালও বলে ক্ষীর বানাতে, চালও বলে যে আমি আমার মতো থাকবো, জল বলে আমি আমার মতো থাকবো, তাহলে কি করে ক্ষীর হবে? ক্ষীর হতে গেলে সবাইকে তার অস্তিত্বকে নষ্ট করতে হবে, সবাই যে যার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, তবে তো একটা কিছু ক্রিয়েট হবে। একটা সম্পর্কে যদি দুজনেই বলো যে আমি আমার মতো, তুমি আমাকে সেই অনুযায়ী নিয়ে নাও। অনেকে এটাই বলে যে যদি তুমি তোমার জায়গায় থাকো, তোমার মতো যেমনটা হবে, কি আমার মতো আমি যেমন তেমনটাই অ্যাকসেপ্ট করতে হবে, এভাবে হয় না। এ আনাড়ির মতো কথা হয়ে যাচ্ছে, এইভাবে হয় না। তোমাকেও কিছুটা মানতে হবে, ওই মানুষটিকেও মানতে হবে, তবে একটা সম্পর্ক তৈরি হবে সুন্দরভাবে। যে যার কমফোর্ট জোনে সে তার মতো করে যদি থাকে, তাহলে কোনো দিন সম্পর্ক তৈরি হবে না। ওই চালই থাকবে, জলই থাকবে,
আর চিনি চিনিই থাকবে, যে যার মতো সে তার থাকবে। যা তুমি ওখানে দাও না কেন ক্ষীর বানাতে, সবাই যা কিছু তুমি মেশাতে পারো ফ্রেন্ড। তো যে যার যদি অস্তিত্ব নিয়ে বসে থাকে, কোনো দিনও ক্ষীর বানানো হবেই না। সবাইকে চেঞ্জ হতে হয়, সবাইকে পরিবর্তন হতে হবে, তবেই গিয়ে হবে। তাই এরকমটা ভেবো না ফ্রেন্ড যে আমি আমার মতো রয়েছি, কি ওই ব্যক্তি তার মতো রয়েছে। যে যার মতো রয়েছে তাকে ছেড়ে দাও। তেজপাতা সে তার মতোই থাকে, তাকে আমরা খাই না, ফেলে দিই। সে শেষ পর্যন্ত একই থাকে। তুমি যত রান্নাই করো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই তো ওকে ফেলে দেওয়া হয়। আর বাকি সব কিন্তু মিশে যায়, বাকি সব মিশে যায়, কেবল তেজপাতা কখনোই মিশে না। তাই ওকে খাই না, আমরা সব ফেলে দিই। হয়তো সবাই বলবে যে এটা ঝাঁঝ তৈরি করার জন্য কি আদার্স কিছু গন্ধের জন্য। এমন নয়, ওই ব্যক্তিই একমাত্র থাকে যে গুলে না। এত বড় হওয়া সত্ত্বেও সে গুলবেই না, চেঞ্জই করে না নিজেকে, তাই ফেলে দেয়। তো নিজেকে বোঝাও যে সাধারণ ইউনিভার্স প্রত্যেকটা বিষয়কে কত নিখুঁতভাবে বানিয়েছে। তো আমরা সম্পর্ক তৈরির জন্য নিজেদের অস্তিত্ব বজায় রাখবো। যে ব্যক্তি ফ্রেন্ড নিজেদের অস্তিত্ব বজায় রাখে, কি সে কখনোই তোমার সঙ্গে কম্প্রোমাইজ করার চেষ্টা করে না, অ্যাডজাস্ট করার চেষ্টা করে না, নিজেকে কখনোই তোমার জন্য, তোমার যেগুলো অসুবিধা হচ্ছে চেঞ্জ করার চেষ্টা করে না। তো সে তেজপাতাই। তুমি আজীবন চাইলে কিছু করতে পারবে না। সাইড হয়ে দাও, দূরে থাকো, তোমার গুরুত্বকে বোঝানোর জন্য সময় দাও তাকে। বুঝতে পেরেছ? আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। এই যে তোমারও ফ্রেন্ড কেউ তোমাকেও জ্বালাচ্ছে আজকের দিনে, কোনো কার্মিক ব্যক্তিও হতে পারে। তুমি হয়তো দূরে পালাচ্ছ তার কাছ থেকে, মানসিক চাপে তুমিও রয়েছো আজকে ফ্রেন্ড। প্রেশার দিচ্ছে তোমাকেও, ফায়ার এনার্জিতে তুমিও ডিল করছো, কিন্তু নিজেকে স্ট্রং রেখেছো, এবং তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। এই সময় ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করছো। দ্য ওয়ার্ল্ড, তুমিও মানসিক দিক দিয়ে কষ্টের মধ্যে রয়েছে, চাপে। এবং এই সময় না ফ্রেন্ড তুমি হেলদি বাউন্ডারি সেট করেছো। তোমার ক্ষেত্রেও অনেক রকম বিষয় নিয়ে তুমিও চাপে রয়েছো। অনেক কিছু বিষয় তোমার কাছেও ক্লিয়ার নয়, যেগুলো মানসিকভাবে চাপ তৈরি করছে। তো তুমিও আজকের দিনে খুব একটা ভালো নেই। স্ট্রং তো রেখেছো নিজেকে, কিন্তু মানসিক দিক দিয়ে খুব একটা খুশিতে নেই। কিছু বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো, কোনো ব্যক্তির কাছ থেকে হয়তো ট্রিগার পেয়ে গেছো, সেখানে কষ্ট পাচ্ছ। এবং স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট এরকম একটা এনার্জিতে তুমিও রয়েছো ফ্রেন্ড। আমি দেখবো এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি আসছে তোমার কাছে, এবং সব থেকে বড় মেসেজ তোমার জন্য এই ব্যক্তি তাদের কাছ থেকে মুভ অন করছে। টাওয়ার একটা এসেছে না ফ্রেন্ড, এই ব্যক্তি দূরত্ব বজায় করছে তাদের কাছ থেকে এবং আসছে, হতে পারে। কারণ এই ব্যক্তি শেষ পর্যন্ত, যদিও রিলেশনশিপ নিয়ে কোনো কিছুই বলেনি, শেষে কিন্তু দুটো বার্তা এখানে রয়েছে, এক ফিরছে অথবা মুভ অন করে যাচ্ছে ওই মানুষগুলোর কাছ থেকে। আমি দেখবো ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে কিছু এই ব্যক্তি। কনফিউশনে রয়েছে, স্বাভাবিক কনফিউশনে থাকা। সম্পর্কের জন্য থার্ড পার্টি তোমাদের সম্পর্কে রয়েছে, এই ফ্যামিলি, যেটাতেই ব্যক্তি ফেঁসে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে কি করা উচিত তোমার। তুমি খুশিতে থাকো, পজিটিভ থাকো, খুশিতে থাকো এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। কোন কোন রাশি হাইলাইট করেছে এখানে? ফায়ার সব থেকে বেশি। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি আসতে চায়, কোথাও হয়তো যেতে চাইছে, কিন্তু একটা যে ব্যারিকেড রয়েছে কিংবা এই ব্যক্তিকে বাধা দিচ্ছে, এই ব্যক্তি কিছু করার চেষ্টা করছে। আর এখানে সবথেকে কমন মেসেজ চেঞ্জ আর নিউ মুনের কিন্তু এনার্জি এফেক্ট করছে। এখানে নিউ মুনের এনার্জি এফেক্ট করছে এবং এই ব্যক্তিকে চেঞ্জ হতে তুমি দেখতে পাবে। যে এখন যদি হয়তো তোমরা নো কন্ট্যাক্টে থাকো, হয়তো বুঝতে পারবে না, যখন রিটার্ন করবে না ফ্রেন্ড তুমি নিজেই দেখতে পাবে এই ব্যক্তি অনেকখানি বদলে গিয়েছে, আগের মতন কিন্তু নেই। এই ব্যক্তির ট্রান্সফরমেশান হচ্ছে, অনেক মানুষের হিডেন রূপ দেখানো হচ্ছে এই ব্যক্তিকে, যার ফলে আজকের দিনে সেই সকল বিষয়ের মধ্যে ঝেলছে।
আজকের রাতে যে এনার্জি এই ব্যক্তির পরিবারের কাছ থেকে কোনো আঘাত পেয়েছে, যার ফলে সেই জিনিসটি নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে আজকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।